বিপ্লবী বন্ধুরা আমার, সেই বন্ডিংটা তো থাকবে, এটাই স্বাভাবিক। আমি কারো প্রশংসা করছি না, বাস্তব কথা বলছি। বন্ধুরা আমার, আপনারা জানেন এই বরগুনা জেলা তখন রাজনৈতিক কোনো ভেদাভেদ ছিল না, এই বরগুনা পৌরসভায় রাজনৈতিক কোনো ভেদাভেদ ছিল না, এলাকা ভিত্তিক ভেদাভেদ ছিল। তখন এই চরকলিনী ছাত্রদল বিএনপির ঘাঁটি ছিল, আপনার ঢোলুয়া বিএনপির ঘাঁটি ছিল। এই যে নদীর উপর আমাদের খাগদন নদী, এই যে গজালিয়া নদীর এপারে লাকুরতলা বিএনপির ঘাঁটি ছিল। এবং আমরা জানি খারাকান্দা আওয়ামী লীগের ছাত্রলীগের ঘাঁটি ছিল, আমতলার পরে আওয়ামী লীগ ছাত্রলীগের ঘাঁটি ছিল, কলেজ ব্রাঞ্চ রোড আওয়ামী লীগ ছাত্রলীগের ঘাঁটি ছিল। আমার বাসা মুসলিম পাড়া হওয়ায় আমি কেন ছাত্রদল করি, আমার ভাই ব্রাদার কেন ছাত্রদল করে, তৎকালীন ছাত্রলীগের ছেলেরা আমারে এমন শেষা ফেসছে, আমার এই মাথায় চারটে করতেছে, ঘাড়ে দেশে, পায়ে দেশে। এবং তৎকালীন সময় আল্লাহ যেন আমাদের দেলার ভাইকে বেহেশত নসিব করে, আল্লাহর কাছে ফরিয়াদ করি। দেলার ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা রান্দা সেনা নিয়ে সবাই কোপাইতো। তৎকালীন আমার মায়েরা হুদিয়া দিত জানে ওই ছেলেটারে কোপাইয়াইতে পারে। এই আমার চূর্ণ ভাইয়ের বাসা আমার সামনে ভাইয়ে কোপাইছে, হেরকন্ডে আমার সামনে ভাইয়ে কোপাইছে, নাম বলবো না। আমি কেন ছাত্রদল করি এটা কুচ্ছা গাচ্ছি না। তখন আমার প্রস্তাব দেখে মুখ খাওয়াইতেছে, মুখ। এই মুখ খাওয়ার পরিপ্রেক্ষিতে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এই বরগুনা থেকে আমাকে তালতলি নিয়ে যায়। আমি তালতলি হাই স্কুল থেকে 1997 সালের ম্যাট্রিক পাস করে, ঢাকা বাংলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি, বাংলা কলেজ থেকে এলএলবি করছি। বিপ্লবী বন্ধুরা আমার, এই কথাগুলি এই কারণেই বললাম, অবশ্যই কারণ আছে। বন্ধুরা আমার, সম্মানিত সাংবাদিক, শ্রদ্ধ ব্যক্তিত্ব মহোদয়গণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার সম্মানিত বন্ধুরা, আজকে অনেকেই মনোনয়ন চাচ্ছে। আমরাও আশা করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার বীর সিপাহসালার বিএনপির মাননীয় চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, বিএনপির মাননীয় মহাসচিব, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ মাননীয় পার্লামেন্টারি বোর্ড যাচাই বাছাই করে মনোনয়ন দিবেন। অনেকেই ঘোষণা দিয়েছেন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, স্রেফ মিথ্যা কথা, স্রেফ মিথ্যা কথা। এখনো বাংলাদেশে 300 সংসদীয় আসনে কোথাও মনোনয়ন কাউকে সবুজ সংকেত দেওয়া হয় নাই, যেটা ইতিমধ্যেই আপনারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গত সপ্তাহে আজকেও চলছে, বিভিন্ন বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের ভাইরা আপনারা জানেন, সেখানে কোনো মনোনয়ন প্রত্যাশীকে কথা বলতে দেওয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং সবাইকে বলছে যে আমি মনোনয়ন যাকে দিব ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে মনোনয়ন যাকে দিব ঐক্যবদ্ধ থেকে ওই সংসদীয় আসনে বিজয় লাভ করতে হবে এবং আমি যাকে মনোনয়ন বিএনপির কাণ্ডারি হিসেবে ঘোষণা করব তার সাথে থাকতে হবে। যদি না থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিপ্লবী বন্ধুরা আমার, আমরা সবাই মনোনয়ন চাই, আমিও চাই। যেহেতু মূল্যবান সময় আমাদের নষ্ট হচ্ছে, আমি যদি মনোনয়ন পাই সেক্ষেত্রে আমি বরগুনা সদর নিয়ে কি করব,